আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব ঈদের দিনে, পবিত্র ঈদুল আজহার দিনে কি কি সুন্নাহ, কি কি করণীয় আমাদের জন্য রয়েছে, সে বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। ঈদুল আজহার দিনে সর্বপ্রথম করণীয় সুন্নাহ হচ্ছে ঈদের দিনে অতি দ্রুত ফজরের নামাজটুকুন ফজরের জামাতের সাথে আদায় করা। তারপরে ঈদের দিনের দ্বিতীয় সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে গোসল করে উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সুগন্ধি মেখে সামর্থ্য অনুযায়ী এই জিনিসগুলো ব্যবহার করে ঈদগাহে যাওয়া। 3 নম্বরে ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। তারপরে 4 নম্বরে ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে যে ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদে কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ। আর ঈদুল আজহার দিনের সুন্নাহ হচ্ছে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়ে এসে পশু জবাই করে পশুর গোশত দিয়ে খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। তার মানে আমরা ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে যাব, এটা হচ্ছে সুন্নাহ। তারপরে 5 নম্বরে যে সুন্নাহটির কথা আমরা বলবো সেটি হচ্ছে ঈদুল আজহার দিনে খুতবা শোনা এবং প্রত্যেকের সাথে চেনা অপরিচিত সকলের সাথে কৌশল বিনিময় করা, ঈদের আনন্দ উপভোগ করা এবং এই বাক্যগুলো বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ সাঈদ, ঈদ মোবারক। এরপরে ঈদের দিনের বড় সুন্নাহ হচ্ছে কোরবানি করা। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করব, এটি ওয়াজিব হলেও আমলের দিক থেকে এটিকে আমরা সুন্নাহ হিসেবে বলছি। তো আরও অনেকগুলো আমল সুন্নাহ রয়েছে ইনশাল্লাহ, সেগুলো আমরা জেনে আমল করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদ সাঈদ।